হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগটা স্টার্ট হলো আমার সকালের চা খাওয়ার সাথে। তো গাইস, আমি ভাড়া মারতে বের হয়ে গেলাম। তো আগে একটিভ গিয়েছিলাম, এখন আবার যাচ্ছি। তো এখন তো প্যাসেঞ্জার পাইনি, দেখি আগে দিকে পাইনি কি। কিন্তু যাই বলো, ট্রাভেলিংয়ের মজাটাই আলাদা। দিনভর ঘোরাঘুরি, যাই হোক ভালোই লাগে কিন্তু। তো দেখি আগে দিকে মানুষ পাই নাকি। থাকো তোমরা আমার সাথে দেখি। আর এদিকে অল্প ভিউজটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি। দেখতে পারো গাইস, এদিকের ভিউজটা, এটা পাথর। তো গাইস, আমি ঘরে এসেছিলাম, তো পাপা বললো অল্প ঘুরতে যাবে, তো অল্প পাপাকে ঘুরাই আনি। আজকে সকাল থেকে ঘুরাই নাই, তো এখন ঘুরাইতে নিই। তো আমি যখন ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম তখনকার বহুত জোর কানতে আসলো। এখন আসলাম তো অল্প ঘুরাই নি। না পাপা, কই যাবা ঘুরতে? এইদিকে। তো গাইস, আমি অল্প ঘুরাই। সো গাইস, আমি টাউন থেকে আসা করলাম, স্নান করে নিলাম। তো এখন ভাতটা খাবো। দেখি রিম্পি কি বানালো, হতে পারে কিছু একটা ভালোই বানালো। ভাতটা করে না, তারপরে দেখি কি হয়। তো গাইস, দিনের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন আমি একটা কাম করলাম, আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য দুটো জিনিস নিলাম। ফার্স্ট হলো এটা নিয়ে নাই, এটা নিজের থেকে বানালাম। আর সেকেন্ড একটা জিনিস নিলাম, মানে 2 দিন আগে বহুত কানলো, ওকে চেয়ার চাই। তো চেয়ার একটা নিলাম বসার জন্য। তো চেয়ারটা দেবো, আর ওইটাতে মাংস পোড়াবো। কালকে বলেছিল যে মাংস খাবে, ওর খুশিতে আমাদের খুশি। তো মাংসটাও উঠলে পুড়াবো। তো উঠো, তারপরে মাংসটা পুড়াই। তো তোমরা থাকো আমার সাথে, দেখো কেমনে পুড়াই খড়িকাতে। সো গাইস, আমাদের সন্ধ্যার টি টাইম হয়ে গেল। তো চাটা খেয়ে নিই। আর এইদিকে নমিতাকে দেখতে পারছো শাড়ি পরবো বলে। পাপা, দেখাই দাও তোমার শাড়িটা। হ্যাঁ, তো দেখতেই পারো গাইস, পাপার শাড়িটা কত সুন্দর, সো বিউটিফুল। তো পাপা পরে নে শাড়িটা, তারপরে কি করবা? শাড়ি পরে কি করবা? এখানে টাউন যাবা? কে নিব টাউন? আমি নিতে পারবো না। ওই বাবা, তোমার চেয়ারটা কই রে? ভালো লাগছে তোমার চেয়ারটা? আনুম, দাঁড়াও, চা খাই আনুম। হ্যাঁ বাবা, চাটা খাই আনুম। সো গাইস, আমি পাপার চেয়ারটা আইনা দিই। ওকে, হাই করে দাও। ভালো লাগছে চেয়ারটা পাপা? হ্যাঁ পাপা, চেয়ারটা ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে চেয়ারটা? হ্যাঁ, বড়িয়া। তো গাইস, সন্ধ্যার সময় চাটা খেয়ে নিলাম। এখন পাপাকে আর একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যানিং আছে। সারপ্রাইজটা হলো যে মাংস পুড়িয়ে দেবো। তো এখন যাবো মাংস আনতে। কি বড়িয়া? তো তুমি খাইবা, তুমি দেখছো তো। ও গাইস, আমার জন্য মা পাপা চেয়ার নিয়া দিছে। কি লালা? কখন পাপা মাংস পুরায়া দিব। কি লালা? কি খাইবা, লেগ পিস? তো গাইস, আমি নিয়ে আসি, তো পুড়িয়ে দিব পাপাকে। তো দেখো কেমনে পুরাই আজকে। সো গাইস, আমি মাংস এনে রেডি করে নিলাম ধুয়ে। তো এখন খালি আগুনটা জ্বলাতে হবে। আরও মাংসটা আমি পোড়াবার জন্য খালি হলুদ আরও লবণ দিয়ে মেখে নিলাম। তো তোমরা দেখতেই পারো, হলুদ আরও লবণ দিয়ে মেখে নিলাম। আর এইদিকে বলতে গেলে ঘরে একটা বানানোর চুলা ছিল, চুলাটা ঘরের ভিতরে নিয়ে আসলাম। আর এইদিকে অল্প খড়ি নিয়ে আসলাম। আমি আগে আগুনটা জ্বলে আইনি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, ফাইনালি আগুনটা জ্বলেই গেল। অল্প কষ্ট হলো, এখন তো এরকম হয়ে গেল যে খড়ি পাওয়া মুশকিল হয়ে যায়। আমি যেখান থেকে অল্প জোগাড় করলাম। তো এখন স্টিকে মাংসগুলো ভরিয়ে নেব।
আগে আমি ভরিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, তোমরা দেখতেই পারো স্টিকে আমি মাংসগুলো লাগিয়ে নিলাম। তো আমাদের ঘরে একটা লোহারও স্টিক আছে, কিন্তু লোহার স্টিকে মানে অত একটা ভালো হয় না, মাংসটা অল্প পুড়ে গেলে তখনটা মানে মাংসটা ঘুরে যায়। তো এই জন্য আমি বাঁশের দুটা স্টিক বানালাম। তো বাঁশের স্টিকে বানাতে ভালো লাগে আমাকে। তো স্টিকগুলো বানিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম, তো দেখতেই পারো। তো এখন এটাকে বানিয়ে, তো গাইস দেখতেই পারো আগুনটা জ্বলে গেল, ভালোই জ্বলছে। এখন স্টিকগুলো আমি ভালো করে লাগিয়ে দেবো, তো একটা একটা করে লাগাবো। তো গাইস তোমরা দেখতেই পারো আমি স্টিকগুলোকে অল্প জোগাড় করে বসিয়ে দিলাম। তো চুলাটা ছোটো এই জন্য হচ্ছিল না, তো আমি একটা জোগাড় লাগালাম। তো জোগাড় করে হলোই যেমনি তেমনি। তো তোমরা তো জানোই ইন্ডিয়াটা জোগাড়ের উপরেই চলে, তো আমিও জোগাড়ওয়ালা রকম জোগাড় করেই নিলাম। তো অল্প আমি পুড়িয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। গাছ তোমরা দেখতেই পারো কত সুন্দর আগুনটাও জ্বলে গেল। আর কি হয়, মাংস পোড়াতে হলে মানে বেশি আগুনে ভালো হয় না, না তো বাইরেটা মানে জ্বলে যায় আর ভিতরটা সিদ্ধই হয় না। এই জন্য যত পারা যাক মানে হিটে বানানোটাই ভালো। তো এই জন্য আমি অল্প সাইডে সাইডে রেখে দিলাম, যেটা মানে হিটে হবে না, তো ভিতরটাও বেশ ভালো লাগে। ঠান্ডার দিনে এইসব কামে কতটা ভালো লাগে না। এদিকে আগুনটা জ্বলিয়ে নিলাম, এদিকে ঠান্ডাটাও লাগে না, এদিকে মাংস পোড়ানো হয়ে গেল। তো আমার মেয়ে বলেছিল খাবো, তো তার জন্য মাংসটা রেডি হয়ে গেল। তো আমার মেয়েকে নিয়ে আসি। পাপাও এসে গেল। পাপা খাবা কিনা তুমি? তো গাইস পাপা খাবে বলে। তো কি খাইবা তুমি? ওইটা কি, কোনটা খাইবা? লেগ পিস পুইরা খাইবা? তো গাইস পাপাও বহুতটা খুশি হয়ে গেল, পুরি আনি। সো গাইস ফাইনালি আমাদের চিকেন পুরানো হয়ে গেল। তো দেখতেই পারছো কি কালার এসেছে না, একদম মেরুন কালার। তো পাপা কি কইবা, কিছু কইয়া দাও। তো গাইস দেখতেই পারছো পাপার ইন্তজার হচ্ছে না আরো। তো পাপাকে আগে দিয়ে নি, এই যে তোমরা দেখতেই পারছো। তো পাপাকে আগে দিয়ে দিই কেমন হয়েছে, তারপরে আমি দেখি। তো তোমরা দেখো একটার ভিতরটা কেমন হয়েছে, খায় দেখে নি। ভালোই হয়েছে মোটামুটি, অতটা খারাপও বলবো না, অতটা ভালোও বলবো না। তো রিম্পিকে জিজ্ঞাসা করিনি কেমন হয়েছে, তো কয়টা কেমন হয়েছে? ভালো হয়নি। গাইস ফাইনালি মাংস পোড়াটা খাইলাম, মাংস পোড়াটা ভালোই লাগলো। মাংস পোড়াতে পোড়াতে আমি নিজেই পুড়ে গেলাম, তো কি আর বলবো। তো গাইস রাতের ডিনারটা হয়ে গেল। তো আজকের ব্লগটা অতটুকুই। যদি ব্লগটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। তখন তো বাই বাই।